বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন নিয়েছি NH4OH, আর এখানে এটাই কনসেন্ট্রেট বা র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রেখেছি, যদি প্রয়োজন পড়ে ওটা ইউজ করব। যাই হোক, আমি প্রথমে কপার সালফেট দ্রবণটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো ক্রিস্টাল নিয়ে নিয়েছি, এর মধ্যে পাতিত জল বা ডিস্টিল ওয়াটার যোগ করলাম। এবার আমরা একটু সলিউশনটা তৈরি করে নেব। এখানে সলিউশনটা গুলতে একটু সময় নেবে। এই সলিউশনটা করা হয়ে গেলে আমরা এটাকে একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা গলেনি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়েছে হালকা কালারে, এটাই কপার সালফেট দ্রবণ। এবার আমরা কিছুটা আরো একটু এক্সট্রা রেখে দিলাম করে, যদি প্রয়োজন লাগে। যাই হোক, এবার আমরা কি করব, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব কিছুটা করে। দেখো যোগ করা হলে কি পরিবর্তন ঘটছে, দেখতে পাচ্ছ সবাই, একটা